বাংলাদেশ দল কিভাবে আফগানিস্তানের সাথে দ্বিতীয় ওডিআই ম্যাচটি জিতবে সেটা নিয়েই আজকের ভিডিও। তো বাংলাদেশ দল যদি আফগানিস্তানের সাথে জিততে হয়, সেখানে প্রথমত বাংলাদেশ দলের করণীয় হলো ব্যাটিংয়ে উন্নতি করা, ধারাবাহিক পারফরমেন্স করা, বাংলাদেশ দলের যে ব্যাটসম্যান আছে তাদের ভালো পারফরমেন্স করা। হ্যাঁ, দুই একজন প্লেয়ারের খারাপ পারফরমেন্স হতে পারে, কিন্তু তাই বলে এই না যে সবারই খারাপ পারফরমেন্স হবে। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি, তাহলে আপনি দেখবেন যখন বাংলাদেশ দলের একটি উইকেট পড়া শুরু করে তখন টপাটপ করে উইকেট পড়তেই থাকে, যেটাই হয়তো বাংলাদেশ দলের মেইন দুর্বলতা। তাই বাংলাদেশ দলের যেটা করণীয় সেটা হলো 50 ওভার যখন বাংলাদেশ দলের খেলতে হবে তখন দেখে শুনে খেলতে হবে, ভুলভাল শট মেরে আউট হওয়া যাবে না। আর তাছাড়া বাংলাদেশ দল মূলত কিন্তু আফগানিস্তানের সাথে যে প্রথম ওডিআই ম্যাচটি খেলেছিল সেখানে কিন্তু স্পিনারদের কাছেই পরাস্ত হয়েছিল, তাই তাদেরকে অবশ্যই দেখে শুনে খেলতে হবে। স্পিনাররা যে দুর্বল বলগুলো করবে সেগুলোর মাধ্যমেই 4-6 আদায় করে নিতে হবে। এবং বাংলাদেশ দল এমনিতেও বোলিংয়ে ভালো পারফরমেন্স করছে। বর্তমান সময়ে বাংলাদেশ দলের বোলিং অ্যাটাকটা অনেকটাই শক্তিশালী, যেখানে আফগানিস্তানের স্পিনাররা শক্তিশালী ছিল প্রথম ওডিআই ম্যাচে, সেখানে কিন্তু বাংলাদেশ দলের পেস বোলাররা শক্তিশালী ছিল। তাই বাংলাদেশ দলের বোলিং অ্যাটাকে সেরকম কোনো সমস্যা নেই। যে সমস্যা রয়েছে বাংলাদেশ দলের সেটা হলো ব্যাটিংয়ে মেইন সমস্যা। বাংলাদেশ দল ধারাবাহিক পারফরমেন্স করতে পারছে না, তাই দ্বিতীয় ওডিআই ম্যাচে বাংলাদেশ দলের জিততে হলে অবশ্যই আফগানিস্তানের সাথে ব্যাটিংয়ে ভালো পারফরমেন্স করতে হবে। তাছাড়া বাংলাদেশ দল যদি ফিল্ডিংয়ে ভালো পারফরমেন্স করে এবং বোলিংয়েও প্রথম দিনের মতো ভালো পারফরমেন্স করে এবং যদি আফগানিস্তানের রানটা একটু কমিয়ে আনতে পারে, তাহলেই বাংলাদেশ দল আফগানিস্তানের সাথে দ্বিতীয় ওডিআই ম্যাচটি জিততে পারবে। এখন দেখার বিষয় বাংলাদেশ দল কিভাবে ভয় ডরহীন থেকে আফগানিস্তানকে হারায়। তাছাড়া আমরা শুধু বলতেই পারি পারফরমেন্সটা অবশ্যই বাংলাদেশ দলের করতে হবে, তাহলেই বাংলাদেশ দল আফগানিস্তানকে হারাতে পারবে।